নমস্কার বন্ধুরা, একঘেয়ে ঝিঙে আর ভালো লাগছে না। তো দেখুন আমি ঝিঙে দিয়ে কী রেসিপি বানাই। কি বলেন দর্শক? তো আমি আজকে ঝিঙের খোসাটাকে ভালো করে এরকম ছাড়িয়ে নিয়েছেন। ভাবছেন ঝিঙের খোসাটা নিয়ে আমি কি করব। তো আজকের রেসিপি আমার ঝিঙের খোসা দিয়ে আমি কি রেসিপি বানাই সেটা আপনারা আজকে দেখে নিন। তো ঝিঙেটাকে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার আমি এই গরম জলে ঝিঙেটাকে নুন আর হলুদ দিয়ে এই আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো, একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। জন্য পোকা লাগে, যেন ওষুধপালা দেয়, তো সেই জন্য আমি একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলে জীবাণুটা কেটে যায়। তো এবার আমি মিক্সিতে ঝিঙেটাকে পেস্ট করে নেবো খোসাটা। তো এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো 5 কোয়া মতো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমার এখানে পেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে। বসিয়ে নেব। তো এটা সর্ষের তেল দিয়েই করবেন, সাদা তেলে ভালো হবে না। সর্ষের তেলে ঝাঁঝটা থাকবে, ভালো লাগবে। তো এর মধ্যে আমি এবার কালো জিরে দিয়ে দেব, আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার একটু হতে দেব। এটা আমার এখানে হয়ে গেছে তেলটা। তো এটা আমি এখানে এবার পেস্টটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। একটু গ্যাসটা সিমে দিয়ে ঢালবো, নাহলে গায়ে ছিটকাবে। তো এটা আমার ঢালা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আর কেউ যদি মনে করেন চিনি অ্যাড করবেন না, তো দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকে একটু নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। এটাকে একদম এই যে জল জল মতো রয়েছে, এই জলটা পুরোটা একটু সিমে দিয়ে করবেন। তো এটা আমার এখানে জলটা দেখুন একদম মরে গেছে, শুকনো হয়ে গেছে। তো কালারটা দেখবেন যখন হয়ে যাবে ঠিক এরকম কালারটা চলে আসবে। ঝিঙের খোসা বাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে চলে যাবে। গরম ভাতের সাথে এই ঝিঙের খোসা বাটাটা দেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই করে খেয়ে তবে আমাকে কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সামনে।